আমি কখনো ভাবিনি একটা দিন এমন আসবে যেদিন আমি আমার ছেলেকে একটা ছোট্ট হাসি দিব, আর সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় জয়। আমি ক্রিস গার্ডেনার। জীবনে কিছু হবার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা বাস্তবতা ছিল ফাঁকা পকেট, ভাঙা স্বপ্ন, আর একটা ছোট ছেলেকে নিয়ে রাস্তায় ঘুমানো। আমার স্ত্রী চলে গিয়েছিল। আমাদের ভাড়া দেওয়া ছোট্ট অ্যাপার্টমেন্টটা একদিন আমার ঠিকানা ছিল, আর পরদিন সেটা হয়ে গেল এক তালাবদ্ধ স্মৃতি। আমার হাতে ছিল একটা মেডিকেল যন্ত্র যেটা কেউ কিনতে চাইতো না, আর কোলে ছিল আমার ছেলে ক্রিস্টোফার। সে ক্ষুধার্ত থাকতো, কাঁদতো, আর আমি এমন একটা মুখোশ পরে থাকতাম যেন সব ঠিক আছে। একদিন সাবওয়ের বাথরুমে রাত কাটিয়েছিলাম। দরজাটা ভেতর থেকে চেপে ধরে রেখেছিলাম, কারণ কেউ যেন ঢুকে না পড়ে। আর আমার ছেলে, সে আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল। সেই রাতে আমি ভেঙে গিয়েছিলাম। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতো, কি করে বলবো আমার ছেলেকে যে সব ঠিক হয়ে যাবে। আমি একটা ইন্টার্নশিপ পেয়েছিলাম। কোনো বেতন ছিল না, শুধু সুযোগ ছিল। আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম, তারপর লাইনে দাঁড়িয়ে হোস্টেলে থাকার চেষ্টা করতাম। কিন্তু একটা জিনিস আমি হারাইনি, সেটা হচ্ছে আমার বিশ্বাস। আমার বিশ্বাস ছিল আমার চেষ্টার মূল্য একদিন আমি পাবই। আর হঠাৎ একদিন তারা আমাকে অফিসে ডেকে নিল। এখানে অফিস বলতে বোঝাচ্ছে ক্রিস গার্ডেনার একটা সুযোগ পেয়েছিল শেয়ার মার্কেটে ব্রোকার হবার। সেখানে ইন্টারভিউ ছিল। সেখানে অনেকজন মানুষের মধ্যে শুধুমাত্র ক্রিস গার্ডেনারই সে বছর জয়ী হয়েছিল এবং সে সেই চাকরিটা পেয়েছিল। ওকে, আমরা গল্পে ফিরি। আর একদিন তারা আমাকে অফিসে ডেকে নিল। আমি জানতাম না কি হবে, কিন্তু তারা বলল, ক্রিস, ইউ গট দ্য জব। তখন আমি কাঁদিনি, আমি শুধু দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। বন্ধুরা, তোমরা যারা সিনেমাটি দেখেছ তাদের তো নতুন করে কিছু বলার নেই। আসলে এটা খুব বড় একটি মোটিভেশনাল সিনেমা। এই গল্পটা শুধু টিকে থাকার নয়, এটা বিশ্বাসের গল্প। একটা বাবার ভালোবাসার গল্প, যে সে কিভাবে তার সন্তানকে সকল বিপদের মাঝেও বোঝাচ্ছে যে সব ঠিক আছে। তো তুমি যদি কোনো স্বপ্ন দেখো, তাহলে সেটা রক্ষা করো, কারণ কেউ না কেউ বলবে তুমি পারবে না। তখন তুমি তাদের বলবে, আমি পারবো।